করবেন আমাকে মা ঠাকুরুন। মা ঠাকুরুন ক্ষমা করবেন, চিন্তা করবেন না। স্বামী স্ত্রীর ভালোবাসার শক্তির কাছে তো সমস্ত অশুভ শুভ হয়ে যায়। ফুলমার শোভনের জুটি তো রাম সীতার জুটি। দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই আমাদের এই বাড়িতে ওদের সন্তান ছুটে বেড়াচ্ছে। কেউ দেখা করতে এসেছে? কি হলো? জামিন পেয়েছি আমি। সরি অজয়, জামিন পাওয়া অত সহজ নয়, কারণ ওয়ারেন্ট অলরেডি ইস্যু হয়ে গেছে যে আপনার যাতে জামিন না হয়। আরে কিরকম উকিল আপনি? এই ছোট কাজটা করতে পারছেন না, এখনো জামিন করাতে পারেন? স্যার, এটা কোনো ছোট কাজ নয়, আপনার ওপর অভিযোগ মারাত্মক। যাই হোক, আমরা এই কেসটাকে কোর্টে নিয়ে যাব আর ওখান থেকেই আপনাকে ছাড়িয়ে নেব। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানতাম গোটা পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আপনি যাবেন না। আমি জানতাম আপনি আমাকে ছাড়াতে নিশ্চয়ই আসবেন। কি না, এটা কোনোভাবেই যেন না হয়। না, একদমই না। আমি এটা কোনোভাবেই চাই না। সরোজ, তোমার লাগেনি তো? না গো। রাগের মাথায় আমি ক্ষমা চাইছি। না না, কোনো ব্যাপার না। কিন্তু হয়েছেটা কি? তুমি এত রেগে আছো কেন? সব ঠিক আছে তো? সবকিছু শেষ করার চক্রান্ত চলছে। এমন কেউ আছে যে অজয়ের জামিন করাতে চাইছে। ওর কোনো বন্ধু হবে। কে হতে পারে যে ওকে সাহায্য করতে চাইছে? আর যদি আমি জানতে পারি যে সে কে, তাহলে আমি তাকে খুঁজতে থাকো, কোনোদিন খুঁজে পাবে না আমাকে। তুমি কোনো চিন্তা করো না, তোমার মা এখনো বেঁচে আছে আর খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বাইরে বার করবে। তোমাকে জন্ম দিয়েছি, তাই তোমার ভাগ্য আমিই লিখব। তুমি মাথা উঁচু করে বাঁচবে বাইরে, আর যারা তোমার এগেনস্টে আছে এই মুহূর্তে, ওদের মাথা নিচু করে সারা জীবন বাঁচতে হবে। আমি কথা দিলাম তোমায়। উকিল বাবু, আপনার মুখ বন্ধ রাখার জন্য আপনি অনেক টাকা পাচ্ছেন। আর শুনে রাখুন, এসবের মধ্যে আমার নাম যেন না জড়ায়। সবার যেন এটাই মনে হয় অজয় বাবার কোনো বন্ধু যে এই সব কিছু করছে। শোনো না, একটু শান্ত হও না তুমি। তোমাকে এই অবস্থায় দেখতে পারি না। সব ঠিক হয়ে যাবে। তোমাকে শান্ত থাকতেই হবে। অজয় বাবাকেও বাইরে বার করতে হবে, আর আমার ছেলের পাশে না দাঁড়ানোর দাম এই বাড়ির প্রত্যেককে দিতে হবে। ব্যাস, সন্ধ্যের অপেক্ষা। এই বাড়িতে এমন একটা কিছু ঘটবে যে সব সম্পর্কে ভিত নাড়িয়ে দেবে। এই আলোগুলো কে নিভিয়েছে? এভাবে সাজালো কে? আমি মা ঠাকুরন। তুমি? হ্যাঁ মা ঠাকুরন। মা ঠাকুরন,
আপনি এতদিন পর বাড়িতে ফিরেছেন, আর দেখুন না, বেশ কিছুদিন ধরে এই বাড়িতে একের পর এক খারাপ ঘটনা ঘটে চলেছে। তাই আমি ভাবলাম একটু আনন্দের পরিবেশ তৈরি হলে তাতে হয়তো সবার মনও একটু ভালো হবে। আপনার ভালো লেগেছে মা ঠাকুরন? ভালোই ভেবেছ, কিন্তু এর পিছনের ভাবনাটা যদি ভালো হয় তাহলে আমি খুশি হব। একদম মা ঠাকুরন। আরে আমাদের তো আজ সত্যি আনন্দের দিন। প্রথম আমাদের দীপিকা বৌমা, যে অন্তঃসত্ত্বা, আর দ্বিতীয় আপনি মা ঠাকুরন, আপনার ফিরে আসা মা ঠাকুরন। তাই আজকে এই আনন্দের মুহূর্তে আমি বাড়ির সবার জন্য নিজের হাতে মহাভোজ রান্না করেছি। আমরা সবাই একসাথে বসে আনন্দ উপভোগ করব। আর তাছাড়া আজ একটা বিশেষ কাজও করার আছে মা ঠাকুরন। এই কাজ? আপনি আমার অজয় বাবাকে তো শাস্তি দিয়ে দিয়েছেন, ওকে এই বাড়ি আর সব সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছেন। কিন্তু কেউ আছে মা ঠাকুরন যে এই পরিবারের সদস্য হয়েও এই পরিবারের সদস্য নয়, আর তাকে তার সম্পূর্ণ অধিকার পাওয়া উচিত। কার বিষয়ের কথা বলছো তুমি? ফুল বৌমা। এসো এসো না বৌমা, আমার সঙ্গে এসো। মা ঠাকুরন, শোভন বাবার স্ত্রী হওয়ার অধিকারে ফুল বৌমারও এই বাড়িতে অধিকার থাকা উচিত। যা আগে তারা বৌমার ছিল সেই সব কিছু এখন ফুল বৌমার পাওয়া উচিত। এসব কি হচ্ছে আমার সঙ্গে? আর তাই আমি ভাবলাম মা ঠাকুরন, যদি আপনার ঠিক মনে হয় তবে আজ রাতে সবার খাওয়া দাওয়ার পর আপনি নিজের হাতে এই বাড়ির প্রধান চাবির গোছা ফুল বৌমার হাতে তুলে দিন। যাতে ফুল বৌমা পুরোপুরি এই বাড়ির সদস্য হয়ে বাড়ির সমস্ত দায়িত্ব বুঝে নিতে পারে। তার আবার কি প্রয়োজন, তাই না শোভন বাবু? তুমি যদি নিজের মনের কথা বলে দিই তাহলে ফুল না চাইতে ওকে চাবিটা নিতে হবে, আর মিথ্যে আমি বলতে পারবো না। কি জবাব দেব? শোভন বাবু কিছু তো বলুন, এমন যেন না হয় যে বলতে আপনি এতটাই দেরি করে ফেললেন আর আমরা এই সম্পর্কে আরো জড়িয়ে যাই। মা ঠাকুরন, আপনারা সবাই তো আছেন, এই দায়িত্বটা আমাকে দেওয়ার দরকার নেই। যেমন ভাবে চলছে তেমনই চলুক না। না 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 বৌমা, বৌমা এমনিতেই দীপিকা বৌমার সাথে এই বাড়িতে এত কিছু হয়ে গেছে, এবার তোমার সাথে আমি কিচ্ছু খারাপ হতে দেব না। তুমি বোঝার চেষ্টা করো, শুধু আইনত ভাবে নয়, সব দিক থেকে তোমার নাম শোভন বাবা আর এই বাড়ির সঙ্গে জুড়ে যাওয়াটা উচিত, যাতে কখনো তোমার অধিকার কেউ কেড়ে নিতে না পারে। আমি ঠিক বলছি তো মা ঠাকুরন? কথাটা তো ঠিকই বলেছ বৌমা। খাওয়া দাওয়ার আগে এই শুভ কাজটা করা হোক। হাস হাস, তুই আমার বাড়িতে আছিস, তোর তো কোনো আইডিয়াই নেই যে আজ রাতে তোর জীবনে কোন তুফান আসতে চলেছে। দেখো তুমি কত তাড়াতাড়ি মা হতে পারবে।
শোভন দাদু ভাইয়ের চিহ্ন তোমার কোলে খুব তাড়াতাড়ি আসবে। শুনুন, আমরা একটা কাজ করি, মা ঠাকুরনকে গিয়ে আমরা সব সত্যি বলে দিই। এই সত্যিটা আর লুকিয়ে রাখা যাচ্ছে না, সবটা বলে দেওয়াটাই ঠিক হবে। আপনাকে কথা বলতেই হবে। আপনি সবার সামনে ছোট মাকে বারণ কেন করলেন না? কেন বললেন না আমাদের সম্পর্কটা একটা চুক্তি মাত্র? এই প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি। তুমিও তো ওখানে ছিলে, সবাইকে সবটা সত্যি বলে দিতে। তুমি তো এটাই চাও, বলো? তাহলে বলে দিতে যে তুমি আমার কেউ হও না, কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে। তুমি যদি বুঝতে ভুল আমাকে, এই সম্পর্কটাকে, আমার ভাবনাটাকে, এই সম্পর্কটা এখন শুধুমাত্র আর চুক্তি নয়, তোমার মনেও যদি সেটাই হতো যেটা আমার মনে চলছে। যাই হোক, আমি বুঝতে পারছি যে তোমার মনের মধ্যে সেটা আর নেই। তোমার উপর এই সম্পর্কটাকে চাপাবো না আমি। শোভনবাবু, আমাদের সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত। আর এমনিতেও অর্ডার শেষ হয়ে গেছে, আমার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। আজ রাতে আমি এখান থেকে চলে যাব। যদি আপনি এই সম্পর্কটাকে স্বীকার করে নিতেন শোভনবাবু, কিন্তু আমি বুঝতে পারি জোর করে ধরে রাখা সম্পর্কের কোনো মানে হয় না। আমি আপনার উপর এই সম্পর্কের বোঝা আর রাখতে চাই না, তাই আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। যখন ফল বেশি মিষ্টি হয় তখন সাধারণত তাতে পোকা পাওয়া যায়। আমি ঠিক বুঝলাম না মা ঠাকুরন। এত বছরে তুমি যেটা করনি সেটা এখন করছো, তাই মিষ্টতার পিছনে কোনো কারণ নাকি উদ্দেশ্য আছে? কি আর বলবো মা ঠাকুরন, মনে অনেক কষ্ট, যেটা সবাইকে তো বলা যাবে না। তাই অন্যদিকে এই সব কিছু করে মন হালকা করার চেষ্টা করছি। হ্যাঁ সোনা, এসো আমার সাথে খেলো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খেলবো। আগে এখানে বসো। এসো 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 এসো। তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি। মা ঠাকুরন, আমি আপনাকে কিছু বলতে চাই। ফুল বৌমা, আজকে কোনো কথা নয়। সরোজ বৌমা, বলুন। এটা নিয়ে এসো। ক্ষমা করবেন আমার। এখন তো শুধু ছিটে ফোঁটা পেয়েছিস রে ফুল, এরপর এখনো পুরো 5 পড়া বাকি আছে। এসো ফুল বৌমা, দুজনে একসাথে দাঁড়াও। শোভনবাবু, আর দেরি করতে পারি না আমরা, এটা ঠিক হচ্ছে না। আমাদের সবাইকে সব সত্যিটা বলে দেওয়া উচিত। এই দায়িত্বের ভার আমি এখন কিছুতেই নিতে পারবো না। যেটা তোমার ঠিক মনে হয়। 1 মিনিট
এক মিনিট মা ঠাকুরন, আমি তো ভুলেই গেছিলাম। আমাদের বাড়ির রাজকুমারী নয়না আমাদের জন্য একটা জিনিস বানিয়েছে। যদি আপনি কিছু না মনে করেন তাহলে ওটা দেখে নিই, তারপরে এই নিয়মটা করি। অবশ্যই। কে আছিস? সবাই এবার দেখবে আসল সিনেমা। কত স্বপ্ন দেখছেন সবাই আমাদের নিয়ে, কিন্তু আমাদের তো সত্যিটা বলতে হবে। যে আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমি এখানে অর্ডারটা হওয়া অবধি থাকবো, আর অর্ডার তো শেষ হয়ে গেছে, তাই আমাকে যেতে হবে। আরে এসব কি? হ্যাঁ, মনে হয় নয়না ভুল করে বোমা আর শোভন বাবার কথা রেকর্ড করেছে। এটা মা ঠাকুরন, তার মানে নয়না যখন ঘরে এসেছিল ভুল করে আমার আর শোভনবাবুর সব কথা রেকর্ড করে নিয়েছিল। কি বিষয়ের চুক্তির কথা বলছো? এটার মানে কি? মা ঠাকুরন, আমি এই সম্পর্কে সব সত্যিটা আপনাকে বলছি। এই বাড়ি ছাড়ার পর আমি শুধু একটা শর্তে এই বাড়ি ফিরেছিলাম, সেটা হলো ওই অর্ডারটা শেষ হওয়া অবধি আমি এখানে থাকবো। আর তারপর কি? আর তারপর আমি আমার মামার বাড়িতে আবার ফিরে যাব। যেমনটা শোভনবাবু চান। হে অপূর্বালা, বাবা এসব কি? তার মানে এতদিন ধরে তোমরা দুজন আমাদের সবাইকে মিথ্যে কথা বলে গেছো, হ্যাঁ? আর ফুল বৌমা তুমি? আরে তোমাকে তো আমরা বৌমা ভেবে আমরা সবাই এত ভালোবাসা দিলাম, সম্মান দিলাম, তার উপর আজকে এই বাড়ির চাবিগুলো তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম, আর আর তুমি খেলা খেলছিলে। ছোট মা, এসব কি মজা হচ্ছে এখানে? তোমরা দুজনে এটা ভাবলে কি করে যে বিয়ের মতো একটা পবিত্র বন্ধনকে ভেঙে তোমরা দুজনে আলাদা হয়ে যাবে? বাবা, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর এখন এসব কথার কোনো মানেই হয় না। অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আর আজ উল্কে এই বাড়ি ছেড়ে যেতে হবে। তুই এসব কি বলছিস? ফুলমা এভাবে? মা, এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি। এতগুলো দিন ধরে এই বাড়িতে যা যা হয়েছে তাতে ফুলের যাওয়াটা আটকে গিয়েছিল, কিন্তু আজ ফুল এখান থেকে তোমরা তোমাদের সিদ্ধান্ত জানিয়েছো, আজ আমি শুনেও নিয়েছি, কিন্তু পরিবারের জন্য তোমরা দুজন সিদ্ধান্ত নিতে পারবে না। এবার আমার সিদ্ধান্ত শোনো।
দুটো পথ খোলা আছে তোমাদের কাছে। যদি আলাদা হতেই হয় তাহলে নিয়ম কানুন মেনে তবেই আলাদা হবে। চিরকালের মতো শেষ করে দাও। তা যদি না হয় তাহলে এই কথাটা এখানেই শেষ করো, আর তোমাদের সম্পর্ক নতুন করে শুরু করবে, পূর্ণ বিশ্বাসের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসা দিয়ে করতে হবে। একেবারে মন থেকে বিয়ের বন্ধনে আবার বাধা পড়তে হবে। এবার সিদ্ধান্ত তোমরা নেবে, আলাদা হবে নাকি বিয়ে করবে। এটা সারা জীবনের আর জীবন বদলানোর সিদ্ধান্ত। তাই জন্য আমি তোমাদের দুজনকে কালকের দিনটা সময় দিলাম। কালকে দিন পেরোনোর আগে তোমরা আমাকে জানাবে যে আমরা কাকে ডাকবো, বিয়ের জন্য ঠাকুর মশাইকে নাকি আলাদা হবার জন্য উকিলকে।